ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসসি এসটি ওবিসিদের জন্য স্পেশাল একটা খবর দিতে চলেছি, যেটা এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। অনেকেই কিন্তু এই এসসি এসটি ওবিসি কার্ড নিয়ে দ্বন্দ্বে রয়েছে, যাদের 2011 সালের পরে কাট করা, ঠিক আছে। সরকার থেকে যেহেতু একটা বিজ্ঞপ্তি যে জানানো হয়েছে যে 2011 সালের পর থেকে যে সার্টিফিকেটগুলো বানানো হয়েছে এসসি এসটি ওবিসি সমস্ত রিভেরিফিকেশন হবে। আর সেই রিভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে সমস্ত জায়গায়, ঠিক আছে। কোনো জায়গায় এখনও শুরু হয়নি, বেশিরভাগ জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। আজকে সেরকমই একটা খবর দিতে চলেছি তোমাদের। আরেকটা জায়গায় কিন্তু রিভেরিফিকেশনের নোটিশ দিয়ে দিয়েছে, সেই নোটিশটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে। দেখে নাও নতুন নোটিশে কি বলছে। দেখো এখানে বিজ্ঞপ্তি বা নোটিশ 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশনের কাজ চলছে, এবং এই রিভেরিফিকেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি ডকুমেন্টস লাগবে রিভেরিফিকেশন করতে, সমস্ত কিন্তু এই নোটিফিকেশনে লেখা আছে, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে কি কি জেরক্স বা কি কি আসল জিনিস, কি কি ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। রিভেরিফিকেশনের কাজ চলছে। কি বলছে, 2011 সালের পর 2011 সালের পর প্রত্যেক উপরিউক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে ডকুমেন্ট দিয়েছিলেন অথবা নিম্নলিখিত নথি নিয়ে জেরক্স কপি শান্তিপুর ব্লক এর বিডিও অফিস এসসি এসটি ওবিসি এর দপ্তরে অতি সত্বর যোগাযোগ করুন। বোঝা গেল, এটা কিন্তু নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বিডিও অফিস থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে শান্তিপুর ব্লকের বিডিও অফিসের যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করা আছে তাদের কিন্তু অতি সত্বর যোগাযোগ করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। দেখে নি পরের আরও নোটিশে কি বলছে, এবং লিঙ্কেজ হিসাবে কি বলছে, মানে কি কি এই যে তুমি যে জমা দেবে তার জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে ওর সঙ্গে। বলছে 1 নম্বর আবেদনকারীর সার্টিফিকেট, যেহেতু যে আবেদন করবে তার তো সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা লাগবে। আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আর 2026 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা লাগবে, ঠিক আছে। যেই পাতায় নাম রয়েছে প্রথম পাতা, আর যে পাতায় নাম রয়েছে সেই ভোটার লিস্টের প্রথম পাতা, আর যে পাতায় নাম আছে এই লিস্টটা লাগবে। আর 2011 সালের আগে লিঙ্কেজ সার্টিফিকেট দিন, মানে 2011 সালের আগে যদি দেখা গেলো তোমার সার্টিফিকেট করা রয়েছে 2011 সালের পরে, কিন্তু তোমার কোনো পরিবারের 2011 সালের আগে কারোর সার্টিফিকেট আছে, তাহলে সেই সার্টিফিকেটটা ওর সঙ্গে দিতে হবে। 2011 সালের আগে যদি কোনো সার্টিফিকেট থাকে পরিবারের, তাহলে সেটা দিতে হবে। 3 নম্বর বলছে 1950 সালের জমির দলিল লাগবে। সেটা কি কাদের জন্য? শুধু এসটিদের জন্য। যারা এসটি সার্টিফিকেট বানিয়েছ 2011 সালের পর তাদের কিন্তু 1950 সালের জমির দলিল লাগবে। আর 1971 সালের জমির দলিল লাগবে যারা এসসি কাস্ট করেছো তাদের জন্য। ভালো করে বুঝে নাও, এটা একদম প্রপারলি কিন্তু আলাদা আলাদা করে মেনশন করে দেওয়া রয়েছে যে 1950 সালের জমির দলিল লাগবে এসটিদের জন্য, আর 1971 সালের জমির দলিল লাগবে এসসিদের জন্য। বোঝা গেল? অথবা ওই সময়ের সরকারি কোনো কাগজ দাখিল করতে হবে। বোঝা গেল? যদি এসসি বা এসটিদের 1950 সাল বলছে আর এসসিদের 1971 সাল বলছে, যদি ওই সময়ের কোনো জমির দলিল লাগবে বলছে, জমির দলিল যদি না থাকে তাহলে ওই সময়ের কোনো সরকারি কাগজ দাখিল করতে হবে, ঠিক আছে। দেখা গেল ওই সময় ব্যাংকের বই করা ছিল বা ইলেকট্রিক বিল বা এরকম ধরনের কিছু ছিল, তাহলে সেটা কিন্তু দাখিল করা যেতে পারে। বোঝা গেল?
এইবার এসসি এসটিতে জানলাম, এবার কিন্তু ওবিসিদের যে ক্রাইটেরিয়া সেটা দেখব। ওবিসিদের জন্য 15/3/1993 সাল পর্যন্ত জমির দলিল অথবা ওই সময়ের সরকারি যে কোনো কাগজ দাখিল করতে হবে। বোঝা গেল? যারা ওবিসি আছে তাদের কিন্তু 15/3/1993 মানে 1993 সালের এই তারিখ থেকে, মানে এই তারিখের আগে, মানে পরে হলে হবে না, 15/3/1993 পরের দলিল হবে না, তার আগে 15/3/1993 সাল পর্যন্ত যে জমির দলিলগুলো আছে তাদের কিন্তু ওবিসিদের জন্য এই সালের জমির দলিল লাগবে, বা জমির দলিল না থাকলে ওই সময়কার কোনো সরকারি কাগজ লাগবে। ঠিক আছে, দেখে নিই পরের কী লাগবে। ওবিসির পরে কি বলছে? ওবিসির পর বলছে যাহারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই, এটা ভালো করে বুঝে নাও, যারা, মানে এখানে তো আগে একটা ক্রাইটেরিয়া বলেছিলাম যে 2 নম্বরে ছিল 2011 সালের আগে যারা পরিবারের সার্টিফিকেট আছে, ঠিক আছে, তাদেরটা জমা দিতে হবে। কিন্তু এখানে বলছে যারা প্রথম পেয়েছে, মানে পরিবারে আর কেউ 2011 সালের আগে পায়নি, যারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন তারা অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, 1951 সালের লিঙ্কেজ দলিল এসসিদের জন্য, অথবা ওই সময়ের কোনো সরকারি কাগজ দাখিল করতে হবে। আর ওবিসিদের জন্য তো বলেই দিয়েছি আমি যে 1993 সালের কথা বলা হয়েছে। ঠিক আছে, 6 নম্বরটা দেখি কি বলছে। 6 নম্বর বলছে যে পঞ্চায়েত প্রধানের সইযুক্ত বংশপঞ্জি দাখিল করুন। যেহেতু যখন তোমরা এসসি বা এসটি বা ওবিসি কার্ড তৈরি করেছিলে তখন কিন্তু একটা বংশপঞ্জি বানানো হয়েছিল। ঠিক আছে, ওই বংশপঞ্জিটাই তোমার পরিবারের যে উপরের ঊর্ধ্বতন যারা রয়েছে বয়স্ক লোক সমস্ত নাম দিয়ে, পরিবারের নাম দিয়ে একটা বংশপঞ্জি তৈরি করা হয়। সেই বংশপঞ্জিটা তৈরি করে ওই এলাকার যে পঞ্চায়েত প্রধান আছে সেই পঞ্চায়েত প্রধানের সই এখানে লাগবে। বোঝা গেল? পঞ্চায়েত প্রধানের সই করিয়ে তবে সেই কাগজটা জমা দিতে হবে। আর 7 নম্বর বলছে আবেদনকারীকে অফিস ফরম্যাট এ সার্টিফিকেটের বৈধতা জানিয়ে এসডিও রানাঘাট এর কাছে আবেদন করতে হবে। বোঝা গেল? বলছে আবেদনকারীকে অফিস ফরম্যাট অনুযায়ী সার্টিফিকেটের বৈধতা জানিয়ে ঠিক আছে, এসডিও রানাঘাটের কাছে একটি আবেদন করতে হবে। ঠিক আছে, মানে এসডিওর নামে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এর জন্য, যে তোমার রিভেরিফিকেশন করার দরকার রয়েছে। ঠিক আছে, সেই জন্য তোমাকে কিন্তু একটা এসডিওর কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে এসডিওর নামে। ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছ যে এই কাগজগুলি অবশ্যই সঙ্গে আনবেন, লিখে দিয়েছে। তাহলে যে আমি 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্টের কাগজগুলো কিন্তু তোমাদের জোগাড় করতে হবে। এটা কিন্তু শান্তিপুরের যে, মানে এটা কিন্তু অফলাইন একটা নোটিশ দেওয়া হয়েছে। তোমরা শান্তিপুরের ব্লক অফিসের বিডিও অফিসে গেলেই তোমরা কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে। তাই এরকম কিন্তু ক্রাইটেরিয়া নোটিশই সব জায়গায় পাবলিশ করা হচ্ছে। তা তোমরা যারা এখনও পর্যন্ত নোটিশ পাওনি তারা কিন্তু যে আমি কাগজগুলো বললাম এই কাগজগুলো রেডি করে রাখো, কেননা তোমাদের যদি রিভেরিফিকেশন না হয়ে থাকে তোমাদেরও কিন্তু এইভাবেই কিন্তু রিভেরিফিকেশন হবে। কারণ রিভেরিফিকেশনের যে পদ্ধতি সেটা কিন্তু সরকার থেকে নির্ধারিতই করা হয়েছে। কিভাবে রিভেরিফিকেশন হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো কিন্তু সমস্ত বিডিও এসডিও অফিসারদের ডেকে কিন্তু সরকার থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তার জন্য যদি শান্তিপুরের এই রকম নোটিশ আসে তাহলে কিন্তু অন্য অফিসে যে আলাদা আলাদা ডকুমেন্টস চাইবে এরকম নয়, একই রকম লিঙ্কেজ ডকুমেন্টসই কিন্তু চাইবে। ঠিক আছে,
কেননা একই ওয়েস্ট বেঙ্গলে সমস্ত বিডিও এসডিও অফিসে কিন্তু আলাদা আলাদা করে ডকুমেন্টসের ব্যাপার থাকবে না, একই রকম কিন্তু থাকবে। সেই অনুযায়ী আমি যে কটা পয়েন্ট বললাম এই কটা পয়েন্ট কিন্তু দেখে নাও একবার, ঠিক আছে? দরকার হয় স্ক্রিনশট করে নিতে পারো, করে নিয়ে তোমাদের এই যে জিনিসগুলো বলেছে 7টা পয়েন্ট বলেছে, 7টা ডকুমেন্টস কিন্তু তোমরা জোগাড় করে রাখবে, ঠিক আছে? এই 7টার মধ্যে যে সবগুলোই লাগবে এর ব্যাপার নেই, শুধুমাত্র ওবিসির জন্য আলাদা আছে, এসটিদের জন্য আলাদা করা আছে, ঠিক আছে? তাহলে প্রতিটা এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা আলাদা করে কিন্তু ডকুমেন্টস কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এসসি এসটি ওবিসিদের যে ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো যাদের এখনও রিভেরিফিকেশন করনি তারা কিন্তু অবশ্যই রিভেরিফিকেশনটা করে নাও, ঠিক আছে? কেন ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আসছে সেখানে কিন্তু খুব জরুরি হবে এই সার্টিফিকেট। আর যারা এখনও পর্যন্ত জানতে পারছো না, বুঝতে পারছো না যে তোমাদের এসডিও বা বিডিও অফিসে কী হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই একবার তোমাদের যে বিডিও বা এসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করো, বা অফিসারদের কাছে জানতে চাও যে স্যার আমাদের কী করতে হবে বা কী করণীয় রয়েছে, ঠিক আছে? তারা কিন্তু যদি তাদের কাছে নোটিফিকেশন আসে তারা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবে কী করণীয় তোমাদের, ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটি লাইক করে দেবে। আর এরকম যদি কোনো নতুন আমি খবর পাই তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব, ঠিক আছে? তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।